সরকারের কাছে অনুরোধ রইল একটা করে যদি ভিক্ষার থালা ধরিয়ে দেয় আমরা ভিক্ষা করে চলবো। সরকারের চোখে যেহেতু আমরা পড়তেছি না, সরকার দেখতেছে না, সরকার কোনোভাবেই ভাবতেছে না যে এই মানুষগুলো কিভাবে ৬,৫০০ টাকা বেতন দিয়ে তার সংসার চালাবে। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে আমাকে একটি লাঠি দিয়েছেন বেতের, প্রত্যেকটা সরঞ্জাম ২৪ ঘন্টা ডিউটির যা যা করণীয় সবগুলো আমাকে দিয়েছেন। এখন বাকি যেটা আপনার কাছে আছে, বেতন ৬,৫০০ টাকা দিচ্ছেন, তা দিয়ে আমাদের সংসার চলছে না। আমাদের আপনার প্রতি কোনো অভিমান নাই, কোনো রাগ নাই। আপনার বিবেক, আপনার জ্ঞান, যেহেতু আপনার বিবেক বলতেছে বর্তমান সময়ে ৬,৫০০ টাকা দিয়ে চলা যায়, অতএব আমাদেরকে একটা ভিক্ষার থালা দেন। আপনি সামনে পোশাকের মধ্যে একটা ভিক্ষার থালা, এই ৪৬,০০০ ভিক্ষার থালা আপনি দেবেন। আমরা সেই বাটি দিয়ে এই দেশের মানুষের জনগণের কাছ থেকে ভিক্ষা করব এবং দেশের সেবা করব, দেশের জনগণের জানমালের নিরাপত্তা দেব। আমাদের ইউনিয়ন পরিষদের যত কর্মকাণ্ড আছে আমরা সেগুলো করব। পাশাপাশি আমাদের ভিক্ষা করার জন্য একটু সুযোগ দিবেন, আমরা ভিক্ষাবৃত্তি করার জন্য আমাদের সংসার চালাতে পারি। কারণ আমার সংসার তো আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার মা আছে, আমার বাবা আছে। আমার মা বাবা তারা তো আশা করতেই পারে যে আমার ছেলে বড় হয়েছে, এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমার এই ঔষধপাতি যা লাগে, ভরণ পোষণ যা লাগে, এইটা আমার ছেলে পূরণ করবে, এটা আমার মা বাবা তারা আশা করতেই পারে। তাদের সেই দাবিটুকু পূরণ করতে গেলে এখন আমার ভিক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। আমার সন্তান আশা করতেই পারে যে আমার বাবা গ্রাম পুলিশ, আমার যে ছোট্ট মেয়ে সে গ্রাম পুলিশ শব্দটা তো বুঝে না, সে বুঝে পুলিশ। তার ধারণা যে আমার বাবা পুলিশ, আমার বাবা পুলিশ, আমার বাবা আমাকে ভালো স্কুলে পড়াবে, আমার বাবা পুলিশ, আমার বাবা আমাকে ভালো খাবার দেবে, এটা তার ধারণা। আমার বাবা আমাকে ভালো জামা কাপড় দেবে। ভালো তো দূরে থাক, সরকারি স্কুলে পড়াতে গেলেও সেই সরকারি স্কুলের বই হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে দেয়, কিন্তু বাকি খাতা কলম প্রাইভেট পড়াতে হয়। একটা বাচ্চার টিফিন খাওয়াতে হয় দুপুরবেলা, রাস্তা দিয়ে বাচ্চা যখন হেঁটে যায় একটু দূরত্ব স্কুল হইলে সেখানে রিক্সা দিয়ে যেতে হয়। আমরা কোনোটাই দিতে পারি না। আমরা ব্যর্থ বাবা, আমরা ব্যর্থ সন্তান, আমরা সমাজের কলঙ্ক। আজকে আমরা সমাজের কলঙ্ক, আমরা আমাদের পিতামাতার কলঙ্ক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করতেছি। আমরা ভিক্ষা এখানে করব, কারণ আমাদের পকেটে এখন টাকা নাই। আমরা বাধ্য হয়ে সরকারি পোশাক গাছ দিয়ে ভিক্ষা করতেছি। এই লজ্জা এটা আমাদের জন্য লজ্জা, এটা আপনাদের জাতির জন্য লজ্জা, এটা আপনাদের এই দেশের লজ্জা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য লজ্জা। কেন সরকারি পোশাক গায়ে আজকে আমরা এই ভিক্ষার তালা নিয়ে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি? আপনারা কেউ এড়িয়ে যাবেন না।